নতুন শিক্ষাবর্ষে ২০২২ সালে সৃজনশীল বই দেওয়া হবে শিক্ষার্থীদের। তবে বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে গল্পগুলো। এটিএন বাংলাকে এসব তথ্য জানান এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর একেএম রিয়াজুল হাসান। তিনি জানান, বিতর্কের কারণে লেখকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে। আগামী বছর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। একই সিদ্ধান্ত গ্রহণের কারণ নতুন শিক্ষাক্রম আর সমালোচনা একসাথেই চলে। পাঠ্যপুস্তকে ঢোকানো হয় বিতর্কিত ইতিহাস, কমতে থাকে ধর্মীয় শিক্ষার বিষয়গুলো। সরকার পরিবর্তনে বাতিল করা হয় ওই শিক্ষাক্রম। নতুন শিক্ষাবর্ষে ২০১২ সালের ক্যারিকুলামের বই চূড়ান্ত করা হচ্ছে। তবে প্রশ্নবিদ্ধ কিছুই রাখা হবে না বলে জানান এনসিটিভির নতুন চেয়ারম্যান। ২০১২ যে শিক্ষাক্রম মাধ্যমিকে যেটা পুনরায় আমরা ২০২৫-এর জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি, সেইটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা, ইতিহাসের কিছু বাড়াবাড়ি, এখানে কিছু ধর্মীয় কোনো বা জেন্ডার ইস্যু, এই সমস্ত স্পর্শকাতর কোনো বিষয় যেগুলো বিতর্কিত, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে যতদূর সম্ভব সংশোধন কিংবা বাতিল বা পরিমার্জন করার জন্য। নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার কোনো দল আবার কোনো ব্যক্তিকে আবার আমরা সামনে বেশি হাইলাইট করব কোনটা? আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসে বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছরই নতুন বই দেবার পর ধরা পড়ে ভুল ও অসঙ্গতি। এমনকি খ্যাতিমান লেখক ডক্টর জাফর ইকবাল সম্পাদিত বইতেও কপি পেস্ট কিংবা চুরির অভিযোগ ওঠে। এনসিটিভির চেয়ারম্যান জানান, জাফর ইকবাল সহ বিতর্কিত লেখকদের বাদ দেওয়া হচ্ছে। ২০১২ কারিকুলাম অনুযায়ী যে সমস্ত বইয়ের সাথে তিনি জড়িত ছিলেন সেই সমস্ত বই তো আগামী বছর যারা পরীক্ষা দেবে সেগুলোর সাথে জড়িত, সেগুলোর সাথে নতুন করে তাকে আর আনার কোনো সম্ভাবনা বা প্রয়োজনীয়তা আমরা দেখছি না। ২০২১ সালে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়। তবে আগামী বছর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন আর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন 100%। তৃতীয় শ্রেণী থেকেই যাতে তারা পরীক্ষা নিতে পারে স্কুলে, সেই জন্য পাঠ্যপুস্তকে প্রশ্ন সংযোজনের বা অনুশীলনী সংযোজন, প্রশ্ন না বলে আমরা অনুশীলনী বলবো, অনুশীলনীমূলক কিছু রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি জানান, শিক্ষাক্রম নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে না এনসিটিভি। সতর্ক থাকতে হবে আমাদেরকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।